একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা অগ্নিবীর আর্মি র্যালি 2024-এর ইম্পর্টেন্ট যেটা এই মুহূর্তের আপডেট শিলিগুড়ি আর্মি র্যালি যেটা কিন্তু তোমাদের 26শে জুলাই 2024 থেকে কিন্তু শুরু হতে চলেছে জিডি টেকনিক্যাল ক্লার্ক টিডিএন নার্সিং অ্যাসিস্ট্যান্ট ওমেন মিলিটারি পুলিশ। তো বন্ধুরা তোমাদের সবার কিন্তু এখন মনে একটাই প্রশ্ন, 26শে জুলাই থেকে তোমাদের কিন্তু র্যালি হচ্ছে, তো সেখানে ব্যারাকপুরের কিন্তু র্যালি পোস্টপেন্ড হয়ে গেছিলো। তো তোমাদের কি র্যালি পোস্টপেন্ড হবে, অ্যাডমিট কার্ড কবে থেকে আসবে, তো এই বিষয়ে কিন্তু তোমাদের বিস্তারিত আলোচনা করে দেবো আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নেবে, এইরকম আপডেট কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। বন্ধুরা তোমাদের একটা ইম্পর্ট্যান্ট আপডেট বলে দিচ্ছি, এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের এআরও শিলিগুড়ি, এআরও বহরমপুর, এআরও ব্যারাকপুর, এআরও কলকাতা, তো সবার কিন্তু আলাদা আলাদা এখানে কিন্তু গ্রুপ ক্রিয়েট করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু তোমরা যারা কম্পিউটার বেস এক্সামিনেশানে পাস করেছো সবাই কিন্তু এই চ্যানেলগুলোতে যুক্ত আছো। তো অবশ্যই তোমরা যারা কিন্তু যুক্ত নেই এই চ্যানেলে, তো অবশ্যই কিন্তু তোমরা জয়েন হয়ে যাও, লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি। সেখান থেকে কিন্তু তুমি যেই এআরওর ক্যান্ডিডেট, তুমি যদি শিলিগুড়ির এআরও ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে শিলিগুড়ির কিন্তু যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু নিচে দেওয়া হয়েছে, জয়েন হয়ে যাও। তো এখানে কিন্তু তোমাদের শিলিগুড়ি এআরওর কিন্তু তোমাদের একটা আমি অডিও ক্লিপ শোনাবো, যেটা কিন্তু বুঝতে পেরে যাবে যে তোমাদের কিন্তু র্যালির যে পোস্টপেন্ডের ব্যাপারটা, তো সেটা কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে। তোমরা কিন্তু নিজেরাই এটা পাঠিয়েছিলে, তো সেটা কিন্তু আমি তোমাদের শুনিয়ে দিচ্ছি, সেটা আগে তোমরা শুনো, তারপর কিন্তু আমি বিস্তারিত আপডেট বলে দিচ্ছি। सर जैन भाई, सर बोल रहा हूँ कि सिलीगुड़ी यारों का रैली का एडमिट कार्ड कब तक आएगा? अभी नहीं आएगा यार, पता नहीं रैली कब है। 1 महीने पहले मिल जाएगा तेरे को, 1 महीने या 10 दिन पहले जब भी रैली होगा ना। सर इस महीने 26 तारीख से होने वाला था। नहीं है, वो पोस्टपोन्ड हो गया है ना दोस्त, अभी नहीं है ना। नहीं, वो तो बैरकपुर का हुआ है ना, अभी अभी तक सिलीगुड़ी यारों का। ठीक है। তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের একজন বন্ধু ফোন করেছিল এআরওতে, তো সেখানে কিন্তু এআরও থেকে যেটা বলছে যে র্যালি কিন্তু এই মুহূর্তে শিলিগুড়ি এআরওর কিন্তু পোস্টপেন্ড হয়েছে, তো সেটা কিন্তু এখানে বলছে। তো নেক্সট কবে কিন্তু র্যালি হবে তারও কিন্তু কোনো প্রকার আপডেট নেই। তো অবশ্যই এই গ্রুপটাতে অ্যাড হয়ে যাও, আপডেট কিন্তু উঠে আসলে আমি তোমাদের এই গ্রুপে কিন্তু শেয়ার করে দেবো। তার সাথে সাথে আরও কিছু ইম্পর্টেন্ট কিন্তু আমি তোমাদের আপডেট দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে কিন্তু একদম 3 নম্বরে ব্যারাকপুর এয়ারোর র্যালিটা, এখানে কিন্তু উত্তর 24 পরগনা, হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়া সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট সিপাহি ফার্মার কিন্তু ক্যান্ডিডেটদের ছিল, এটা কিন্তু পোস্টপেন্ড হয়েছে, তোমরা ভালো করেই জানো। তো নেক্সট কিন্তু 5 নম্বরে শিলিগুড়ি, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল আন্ডারে পড়ছে। তো এটাই কিন্তু তোমাদের র্যালির ভ্যানুটা কোন জায়গায় র্যালিটা হচ্ছে, সেবক রোড শিলিগুড়ি, যেটা কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলে পড়ছে। ডেটটা দেখতে পাচ্ছ 26শে জুলাই 2024 থেকে কিন্তু 3রা আগস্ট 2024 অবধি কিন্তু র্যালির ডেটটা দেওয়া আছে। তো বন্ধুরা এখানে কিন্তু কোন কোন জেলার প্রার্থীরা তোমরা যেতে পারছো, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, আলিপুরদুয়ার এবং কালিম্পং এবং দার্জিলিং। তো এই কটি জেলার কিন্তু প্রার্থীরা তোমরা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে পারছো। তো এখানে কিন্তু তোমাদের বলে দিচ্ছি, তো এখানে কিন্তু 26 জুলাই 2024 থেকে কিন্তু 3রা আগস্ট 2024 র্যালি ডেটটা দেওয়া আছে। তো তোমাদের কিন্তু র্যালি পোস্টপেন্ড হয়েছে নাকি তোমাদের র্যালি হবে, তো এই বিষয়ে কিন্তু তোমাদের আমি একটাই মতামত দেব। 26শে জুলাই যেহেতু তোমাদের কিন্তু র্যালি, তো এখানে কিন্তু তার ঠিক 7 দিন আগে অর্থাৎ 19 তারিখ নাগাদ কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড যদি চলে আসে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের র্যালিটা হবে। এবং 19 তারিখের মধ্যে তোমাদের যদি না র্যালি অ্যাডমিট কার্ড এসে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের র্যালি পোস্টপেন্ড হয়ে যায়, কারণ তোমাদের ন্যূনতম কিন্তু একটা যে টাইম থাকে র্যালি হওয়ার 7 দিন আগে কিন্তু অ্যাডমিট কার্ড অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে তোমাদের যদি তুমি দেখো 18 তারিখ এবং 19 তারিখের পর যদি তোমাদের র্যালি অ্যাডমিট কার্ড চলে আসে 18-19 তারিখের মধ্যে, তাহলে ভাববে যে তোমাদের কিন্তু র্যালিটা হবে। যদি না অ্যাডমিট আসে তাহলে কিন্তু তোমাদের র্যালিটা ক্যান্সেল হয়েছে, পোস্টপেন্ড কিন্তু হবে। তো নেক্সট কিন্তু তোমাদের কবে র্যালি হবে, তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু তোমাদের ব্যারাকপুর এয়ারোতে কল করেছিলে, তো সেক্ষেত্রে বলেছিল যে স্যাররা বলেছিল যে আগস্টের পরে কিন্তু হতে পারে, তার জন্য অবশ্যই SMS এবং মেল এই দুটো কিন্তু চেক করতে তোমাদের বলেছিল। তো এই মুহূর্তে তোমাদের শিলিগুড়ি এয়ারোর যদি র্যালিটা পোস্টপেন্ড হয়, সেক্ষেত্রেও তোমাদের নেক্সট কবে হবে তার জন্য কিন্তু অবশ্যই SMS এবং মেল কিন্তু তোমরা চেক করতে থাকবে। যতটা সম্ভব বন্ধুরা তোমাদেরও কিন্তু আগস্টের ফার্স্ট উইক, সেকেন্ড উইকের পর কিন্তু তোমাদের র্যালিটা হবে। তো তোমাদের কিন্তু যেদিন র্যালি হবে তার কিন্তু ঠিক
এক সপ্তাহ থেকে 2 সপ্তাহ আগে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো যেহেতু তোমাদের কিন্তু ডেটটা জুলাই ছিল, তো অবশ্যই কিন্তু তোমাদের প্রিপারেশানটা চালিয়ে যাও, অর্থাৎ তোমাদের যে রানিংয়ের ব্যাপারটা, তো সেই রানিংয়ের ব্যাপারটা কিন্তু তুমি করতে থাকো। তো এটা কিন্তু তোমাদের আপডেট জানিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমাদের কিন্তু অগ্নিবীর আর্মি জিডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে হাইট কিন্তু 169 সেন্টিমিটার লাগছে, ওয়েট 50 কেজি কিন্তু প্লাস তোমার ওয়েট থাকলে তুমি কিন্তু কোয়ালিফাই করবে। চেস্ট 77 সেন্টিমিটার নর্মাল এবং 5 সেন্টিমিটার ফুলে কিন্তু 82 সেন্টিমিটার করতে হবে। এবং বন্ধুরা, আরও তোমাদের আপডেট জানিয়ে দিচ্ছি, অগ্নিবীর যে তোমাদের ক্লার্কের ক্যান্ডিডেট আছে, তো ক্লার্কের ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 162 সেন্টিমিটার হাইট থাকছে। এবং তুমি যদি স্পোর্টসম্যান হয়ে থাকো এবং তুমি যদি তোমার যদি রিলেশনশিপ থেকে থাকে, রিলেশনশিপ সার্টিফিকেট থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি 2 সেন্টিমিটার ছাড় পেয়ে যাবে হাইটে। এবং আরও কিছু এখানে দেখতে পাচ্ছ আরেকটা পিডিএফ, তো এখানে কিন্তু তোমাদের হাইট অনুযায়ী ওয়েটের ব্যাপারটা কিন্তু দেওয়া আছে। তো হাইট অনুযায়ী ওয়েট কিন্তু তোমাদের আবারও এই বছর কিন্তু তোমাদের নেওয়া হতে পারে। তো এক্ষেত্রে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যারা ক্লার্কের ক্যান্ডিডেট আছো 162 সেন্টিমিটার হাইটে কিন্তু তোমাদের ওয়েট 57 কেজি দেখতে পাচ্ছ দেওয়া আছে। তো এখানে কিন্তু এটা কিন্তু দেখে নাও, 57 কেজি কিন্তু তোমাদের ওয়েটটা দেওয়া আছে। তো এটা কিন্তু 17 বছর থেকে কিন্তু 20 বছরের তোমাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে ওয়েটটা দেওয়া আছে। বাকি কিন্তু এখানে দেখতে পাচ্ছ 169 সেন্টিমিটার হাইটে কিন্তু 51 কেজি 400 দেওয়া আছে। এবং এইদিকে দেখতে পাচ্ছ 17.5 থেকে তোমার যদি 23 হয়ে থাকে এজ, সেক্ষেত্রে কিন্তু 62 কেজি কিন্তু ওয়েট দেওয়া আছে। তো এগুলো কিন্তু তোমাদের হাইট অনুযায়ী ওয়েটের পিডিএফ। তো এগুলো কিন্তু তোমাদের টেলিগ্রাম চ্যানেল, তোমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল, তো সেখানে কিন্তু দিয়ে দেবো। অবশ্যই এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু যুক্ত হয়ে যাও।